প্রিয় বন্ধুরা, লাইভে এসে গেলাম বিকেলবেলা সৌন্দর্য উপভোগ করার জন্য। লাইভে আসলাম। অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য। সৌন্দর্য উপভোগ করার জন্য লাইভে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। সুন্দর একটি লাইভ তোমাদের উপহার দেওয়ার জন্য, সৌন্দর্য উপভোগ করার জন্য, প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ, যে যেখান থেকে সবাই আমার লাইভে জয়েন হচ্ছে সবাইকে ধন্যবাদ। আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিলাম। বেশ সুন্দর একটি লাইভ তোমাদের জন্য নিয়ে আসলাম। সামনে যাওয়া যাক। সামনের কি পরিস্থিতি, সৌন্দর্য কেমন, অবশ্যই তোমাদেরকে দেখানোর জন্য সামনে যাচ্ছি। অনেক সুন্দর ফুল, প্রচুর বাতাস। আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো এই ফুল গাছটা, এটার নাম কি জানি না, বাতাসে কিভাবে দুলছে, অনেক সুন্দর লাগে। লম্বা সিমের মতো এগুলো কি ধরে রয়েছে। আসলে তোমরা যদি এটার নাম জানো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। দেখো অত্যন্ত সুন্দর লাগে, মনে হয় এখানে দাঁড়িয়ে থাকি। অনেক সুন্দর, গাছটা কিভাবে দুলছে দেখো বাতাসে, অনেক সুন্দর। দেখো এই যে একটা মসজিদ, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ। দেখো অনেক সুন্দর দেখা যাচ্ছে মসজিদটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ, অনেক সুন্দর। এই মসজিদটা আশা করি তোমাদেরকে দেখানোর জন্য যাব। দেখি কোন সময় গেছি না এই মসজিদে, চলো দেখা যাক কি অবস্থা। এই যে একটা বালুর মাঠ, এটা বালুর মাঠ বলা হয়। এই মাঠটা আসলে অনেক সুন্দর। যে জায়গায় আসছি তোমরা আমার সাথে না থাকলে বুঝতে পারবে না। এই দেখো ফুল কিভাবে গাছে, এই দেখো অনেক সুন্দর লাগে। সকাল দুপুরবেলা এখানে বহু দূর দূরান্ত থেকে ছেলেবেলা আসে খেলার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো মসজিদের সামনে যাওয়া যাক। এই মসজিদটা অনেক সুন্দর। এখানে প্রচুর গরু দেখা যাচ্ছে, মাঠে ছেড়ে দিয়েছে ঘাস খাওয়ার জন্য। অনেক সুন্দর একটি মসজিদ। আসলে এই মসজিদে কিভাবে কোন দিক দিয়ে রাস্তা তাও জানি না। এদিকে ফার্স্ট আসলাম। ফার্স্ট বলতে এই মসজিদে দেখেছি, কিন্তু কখনো ওইদিকে যাই নাই। সবাই যাচ্ছে ওইদিকে, দেখি দেখা যায় কিনা। তোমাদের সাথে নিয়ে যাচ্ছি, চলো দেখা যাক কি পরিস্থিতি। অনেক সুন্দর পাখির ডাক, প্রচুর পাখি। দেখো কিভাবে কারেন্টের তারের উপরে বসে রয়েছে, অনেক সুন্দর। দেখো প্রচুর পাখি কারেন্টের তার উপরে বসে রয়েছে। এদিক দিয়া পানি, ওদিক দিয়ে ঘুরে যেতে হবে। চলো মসজিদটা তোমাদেরকে দেখাই। মাশাআল্লাহ অনেক সুন্দর, দূরে থেকে আরো সুন্দর লাগে বেশি। এই দেখো অনেক সুন্দর একটি মসজিদ, তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি।
এদিক দিয়ে অনেক কাদা, বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে কাদা বেশি। চলো সবাই, আশা করি সবাই আমার সাথে থাকবে। এই দেখো মসজিদটা, অনেক সুন্দর একটি মসজিদ। অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। অনেক সুন্দর করে মসজিদটা বানাইছে। চলো সামনের দিকে যাওয়া যাক। দেখো অনেক সুন্দর একটা মসজিদ। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। সবাইকে দেখার সুযোগ করে দিবা। এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না, ঘুরে যেতে হবে। দেখো কিভাবে পাখি বসে রয়েছে কারেন্টের তারের উপরে। এখানে মাঠটার ভিতরে প্রচুর কাদা, এদিক দিয়ে ঘুরে যাওয়া লাগবে। এ দেখো মাঠটা অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর একটি মাঠ। তোমাদেরকে মাঠটা দেখায়, মসজিদে নিয়ে যাব। দেখো অনেক সুন্দর গাছ, অনেক সুন্দর পরিবেশ, প্রাকৃতিক। চলো তোমাদেরকে মসজিদে নিয়ে যাই। এ দেখো কেমন লাগে মসজিদটা, অবশ্যই কমেন্টে জানাবা। অনেক সুন্দর একটি মসজিদ আমাদের কুমিল্লা। চলো যাওয়া যাক। অনেক মানুষ এখানে দেখতে আসে, অনেকে নামাজ পড়তে আসে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, সামনে যাবো, আগে দেখো চারপাশটা কেমন লাগে। এই মসজিদ অনেক সুন্দর একটি মসজিদ। যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ। আজ তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর পরিবেশ, সুন্দর জায়গায় নিয়ে যাব। আশা করি সাথে থাকবে। অনেক সুন্দর বিশাল, কিন্তু এদিক দিয়ে আসতে বহুত কষ্ট হয়ে গেছে, কেননা মাঠটা খালি, জায়গায় জায়গায় পানি জমে রয়েছে। অনেক সুন্দর একটি মসজিদ, আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। উপরে উঠা যাক। আল্লাহু আকবার। এই দেখো অনেক সুন্দর লাগে, মাশাআল্লাহ। এই দেখো অনেক সুন্দর একটি মসজিদ, আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। পুরো লাইভে থাকলে বুঝতে পারবা। উপরে উঠে তোমাদেরকে দেখাবো, আগে বাইরেটা দেখাই। প্রিয় বন্ধুরা, আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মসজিদে কোনো সময় আসি নাই, দূর থেকে দেখেছি। বুঝতে পারলাম না মন্দির নাকি আমি সঠিক জানি না। হঠাৎ দেখলাম মসজিদের পাশে। প্রিয় বন্ধুরা, এই মসজিদে ফার্স্ট এই এসেছি, কেননা আমি ওইদিকে যাইলাম লাইভ করার জন্য। হঠাৎ মসজিদে সবসময় দেখি মেইন রাস্তা দিয়ে যাওয়ার সময়, কিন্তু এই দেখো এই যে মন্দির মনে হয় নাকি আমি জানি না। তোমাদেরকে দেখালাম, এটা মনে হয় অনেক পুরানো। আমার মনে হয় ব্রিটিশ আমলের সম্ভব। যে পরিস্থিতি দেখতেছি, একমাত্র স্মৃতিটা রয়েছে, স্মৃতিটা রয়েছে। যা করে যাওয়া মসজিদে।
সবাইকে দেখার সুযোগ করে দেবা। সুন্দর একটা মসজিদ, মাশাআল্লাহ। আমাদের কুমিল্লা অনেক সুন্দর একটা মসজিদ হয়েছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো সিঁড়িগুলা, এই সিঁড়িগুলা দিয়ে উপরে ওঠে। অনেক সুন্দর একটা মসজিদ, আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। এগুলো পাথরের টাইলস মনে হয়। টাইলসগুলা অবশ্যই রোদের আলোতে কমেরটা ক্লিয়ার দেখা যায় না, যাও দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ভাইয়েরা আমার সাথে জয়েন হয়েছে, আমি অত্যন্ত খুশি। কারণ আমার ভাইয়েরা আমাকে ভালোবেসে বিসমিল্লাহ আল্লাহ নামলে আসলাম। দেখা যাক, অনেক সুন্দর একটা মসজিদ, অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই উপর থেকে দোতলা উঠলাম, তোমাদেরকে চারদিকে দেখাই। এই প্রথম থেকে দেখো, এই যে মন্দিরটা, এটা কত বছর আগের আমি জানি না, আমার ধারণা এটা ব্রিটিশ আমলের হবে। তোমরা কমেন্টে জানিয়ে দিবে কেমন লাগলো। এ দেখো আমাদের কুমিল্লার প্রাকৃতিক শহর, অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর সুন্দর জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি এবং অনেক ভিডিও আমার আছে অনেক সুন্দর জায়গায়। এই যে মসজিদটা দেখো দোতলা থেকে, তোমাদেরকে একটু ধরে দেখাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর। সবাইকে দেখার সুযোগ করে দেবে। একটা মসজিদ, অনেক সুন্দর একটি মসজিদ, সবাইকে দেখার সুযোগ করে দেবে। আমার বিশ্বাস যারা আমার প্রিয় কলিজার বাইরে আছে, আশা করি আমাকে অত্যন্ত ভালোবাসে। আমার ভালোবাসার কারণে যে কোনো মধ্যে আমার লাইফে জয়েন হয়ে যায়। হাজার কাজের মধ্যেও দেখো প্রচুর বাতাস। দেখো ছাদও ওঠা যায়, ভিতরে সিঁড়ি আছে, দরজা বন্ধ, গেট আছে। দূরে থেকে আমাদের দূরে থেকে অনেক সুন্দর দেখা যায়, মসজিদ আরো বেশি। ভিতরে কেমন দেখা যায় কিনা জানি না। এই যে ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর। প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। দেখো এদিকের পরিবেশ, বহু লোক আসতেছে দূর দূরান্ত থেকে দেখার জন্য। আমি অনেক রাস্তা হেঁটে আসলাম, ওই যে মেইন রোডের দিনে আইয়া মোদি দিয়ে আসছিলাম, এই কারণে কাদার কারণে আসতে একটু কষ্ট হয়ে গেছে। দেখো এদিকের পরিবেশ কেমন। বাংলাদেশে এমন জায়গা আছে অনেক সুন্দর পরিবেশ, খোলামেলা পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো। মসজিদের কোনা খাড়িয়ে তোমাদের মসজিদে দেখাই। এ দেখো, দেখতে পাচ্ছ কেমন লাগলো? উপজেলা মডেল মসজিদ, ইসলামিক সংগঠন কেন্দ্র, আদর্শ সদর কুমিল্লা। ওর এই উপরে লেখা আছে, ওই দেখো। আমি তো তখন খেয়াল করছি না, ওই দেখো মাইক কোথায় লাগাইছি। অনেক সুন্দর একটি মসজিদ, এটা সরকারি মসজিদে, কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, দেখলে চোখ জুড়িয়ে যাবে। দেখো অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা নিচে এভাবে এদিক দিয়ে সিঁড়ি আছে উপরে ওঠার। সামনে দেখা যাক, এই দেখো মাঠ, এই যে দোতলার উপরে খালি জায়গা, অনেক সুন্দর খোলামেলা জায়গা, পরিবেশ অনেক সুন্দর। চলো সামনে যাওয়া যাক। আমি তো হঠাৎ দেখলাম মন্দিরটা, আগে দেখি না, আগে দিকে আসা পড়ে না, আসা বলে দেখতাম। আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর খোলামেলা জায়গার ভিতরে বিশাল বড় একটা মসজিদ। দেখো
বিশাল বড় খোলামেলা জায়গার ভিতরে। ওই সাইডটা তোমার দেখাই, ওই সাইড দিয়ে যাওয়া যায়, দেখাচ্ছি। দেখো এদিক দিয়ে দেখো, অনেক সুন্দর। এই দেখো প্রিয় বন্ধুরা, আসলে তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। এই সুন্দর একটি মসজিদ, অনেক সুন্দর, অনেক সুন্দর পরিবেশ। অনেক সুন্দর করে সাজিয়েছে। দেখো সরকারি মসজিদ, অনেক সুন্দর। এই যে জায়গাটা উপরের দিকেও আরো সুন্দর লাগে। অনেক সুন্দর একটি মসজিদ। যাদের মন সুন্দর, আল্লাহর ঘরও সুন্দর করে, যারা চিন্তা করে বলে না অনেক মসজিদে তো জায়গাগুলো বলে লাভ নেই। আমার লাইভে জয়েন থাকার জন্য প্রিয় বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো সামনের দিকে যাওয়া যাক। ওইদিকে যাওয়া দেখে কি অবস্থা, তোমাদের নিয়ে যাচ্ছি। আর একটু গাঙ্গের পার, আমাদের নদীর পার, আরেকটি নতুন জায়গায় নিয়ে যাব। নতুন পরিবেশ, নতুন সুন্দর জায়গা। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, জয়েন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার লাইভে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। প্রচুর কাদা, বৃষ্টি হওয়ার কারণে পানি জমে রয়েছিল। চলো ওইদিকে যাওয়া যাক। এদিকে তো বেরোনোর জায়গা নাই, সামনে গিয়ে দেখা যাক কি অবস্থা। আসলে ওই দিক দিয়ে বাইরেতে হবে। এখানে প্রচুর গরু, যেগুলো দেখাইলেও অনেক সমস্যা বলে জানি না। চলো এই রাস্তা মেন রোড আই বসছি, দেখা যাক। চলো সবাই প্রিয় বন্ধুরা, তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের সুন্দর শহর। এ দেখো দেখো প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক সুন্দর গাছের সারি, অনেক সুন্দর লাগে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। অনেক সুন্দর গাছের সারি। সামনে যাওয়া যাক। যে উঁচা রাস্তা, এটা গাঙ্গের লাইল বলা হয়, অনেক উঁচা। উঠে গেলাম। এই দেখো, দেখছো অনেক সুন্দর। আসলে তোমরা বলো কেমন? অনেক সুন্দর। এই যে আমাদের গোমতী নদী, অনেক সুন্দর একটা নদী। আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক সুন্দর, দেখার মতো। প্রিয় বন্ধুরা, আজকে আরেকটি নতুন জায়গায় নিয়ে আসলাম। চলো সামনে যাওয়া যাক। আজকে আরেকটি নতুন জায়গায় নিয়ে আসলাম। তারা কিভাবে সাইকেল চালাতে দেখো, অনেক সুন্দর লাগে।
দেখো কিভাবে সাইকেল চালাচ্ছে, অনেক সুন্দর পরিবেশ, সাইকেল রেসিং, অনেক সুন্দর পরিবেশ। চলো নিচে যাওয়া যাক, নিচের পরিস্থিতি তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই ভালো লাগবে, কেননা আমার থেকে অত্যন্ত ভালো লাগে এই জায়গাগুলো লাইভ করতে। অনেক সুন্দর নিরিবিল পরিবেশ, সুন্দর পরিবেশ। একদিন এক জায়গায় লাইভে আসি, আশা করি তোমাদের ভালো লাগবে। এ দেখো, সুন্দরের শেষ নাই। পৃথিবী আল্লাহ পাক অনেক সুন্দর সুন্দর জায়গায় আমাদের জন্য ঘোরার জন্য রেখেছে। এই যে আমাদের দেশ বাংলাদেশ, আমাদের কুমিল্লা শহর। এই যে দেখো, খেজুর গাছটা মরে গেছে, বন্যার পানি নিচে ছিল। আজকে নতুন জায়গায় লাইভে আসলাম। গাছগুলো অত্যন্ত সুন্দর লাগে রাস্তার পাশে, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো, যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে প্রিয় বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। এই দেখো, মাটি কাটার মাছ ধরে দেখো, সাবাস, কোথায় গিয়ে মাছ ধরছে দেখতে থাকো। হঠাৎ আমার চোখে পড়লো, কোথায় গিয়ে মাছ ধরে দেখো। ওইদিকে প্রচুর বেশি মাছ ধরে, ওই পারে প্রচুর মানুষ। আজকে আরো সুন্দর সুন্দর জায়গায় তোমাদেরকে নিয়ে যাব। অবশ্যই ধৈর্য সহকারে লাইভে জয়েন থাকার জন্য ধন্যবাদ। দেখো, এই জায়গাটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই, তারপর ওইদিকে নিয়ে যাব। এই যে দেখো, আস্তে ধীরে দেখাচ্ছি, সুন্দর করে উপভোগ করো। কেমন লাগলো, প্রচুর পাতা, বাঁধন ফেলাই দিব। দেখো এই গাছগুলো কিভাবে বাতাসে ঝুলছে, এ দেখো, অনেক সুন্দর লাগে। দেখো, আমি এদিকে বারবার আসি, এই কারণে আমার থেকে অত্যন্ত ভালো লাগে পরিবেশ, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। প্রচুর বাতাস, রহমতের বাতাস। চলো তোমাদেরকে সামনে দিকে নিয়ে যাই, দেখা যাক ওই জায়গাটা যাওয়া যায় কিনা দেখা যাক, চেষ্টা করি। আরো সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর পরিবেশ তোমাদেরকে নিয়ে উপভোগ করব। আশা করি সবাই কন্টিনিউ করবা। হাঁটা যায় না, বৃষ্টি হয়েছে, কাদা হয়ে গেছে, হাঁটা যায় না। দেখো, অনেক সুন্দর পরিবেশ। দেখো কেমন লাগে, অবশ্যই আমাকে জানাবা কমেন্টের মাধ্যমে। অবশ্যই তোমাদের কমেন্ট আমি পরে দেখব। আগে তোমাদেরকে দেখাই, খেজুর গাছটা দেখো একা বসে রয়েছে। দেখো, অনেক সুন্দর পরিবেশ। এই দেখো, অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো। আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। চলো সামনে যাওয়া যাক। এই দেখো, খেজুর গাছে কি ঝুলে রয়েছে, শিশি বোতল সবকিছু বন্যার পানিতে। এগুলো, এই খেজুর গাছটা বন্যার পানির নিচে ছিল। দেখো কিভাবে ঝুলে রয়েছে, বিভিন্ন বোতল টোতল সবকিছু এটা আটকে রয়েছে। আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক, আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে
হাঁটলে মনে হলো পুরা এলাকাটা তোমাদেরকে দেখানো যায়, পরিবেশ সৌন্দর্য দেখানো যায়। আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করবে, সবাইকে দেখার সুযোগ করে দিবে। দেখো বাতাসে কিভাবে দুলছে গাছগুলা, অত্যন্ত সুন্দর এবং ভালো লাগে। দেখো কিভাবে দুলছে, প্রাকৃতিক গাছ, এগুলা কোনো কেউ লাগাইছে না, নিজে নিজে হয়েছে, বড় হইতে আছে, অনেকে কেটে নিতে আছে। এদিকে যাওয়া যায় কিনা দেখি। ও দেখো অনেক সুন্দর, আসলে এদিকে হাঁটতে একটা রিস্ক। হাঁটতে একটা রিস্ক হয়ে যায়। দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। এদিকে প্রচুর কাদা, কেননা 2 দিন বৃষ্টির কারণে প্রচুর কাদা হয়ে গেছে। এই গাছগুলা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা। এই যে কেমন লাগে এগুলা, আশা করি তোমাদের ভালো লাগবে। হাঁটা যায় না, একটু আস্তে ধীরে হাঁটা লাগে। এই জায়গাটা জঙ্গলের মতন, কিন্তু গাছগুলো অনেক সুন্দর। কি গাছ আমি জানি না। দেখো কেমন দুলছে বাতাসে, প্রাকৃতিক কাকে বলে, প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই তোমরা দেখো। এগুলা তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। অনেকে লার্কি কেটে রেখেছে নেওয়ার জন্য, কিছুদিন পর পর সবাই পরিষ্কার করে এই জায়গাগুলো। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য। এই দেখো এদিক দিয়ে সবাই নেমে আসে উপরের থেকে, গাঙ্গের লাইল উঁচা রাস্তা, নিচে নেমে আসে, সবাই দেখার জন্য আসে। তোমাদেরকেও দেখাচ্ছি। অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। প্রিয় বন্ধুরা, দেখি সামনে অনেক সুন্দর পরিবেশ, সামনে যাওয়া যাক, তোমাদেরকে নিয়ে যাব। চলো তোমাদেরকে দেখাই এদিকের দৃশ্যটা কেমন, অবশ্যই তোমরা বলো এদিকের দৃশ্যটা কেমন লাগে, পরিবেশটা কেমন। ওয়াও, অনেক সুন্দর একটা পাখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই দেখো, দেখছো হলুদ কালার পাখিটা, ওই দেখো জায়গাতে চলে যাচ্ছে, ওই চলে যাচ্ছে হলুদ কালার পাখিটা, অনেক সুন্দর। এটা কোত্থেকে এলো, অনেক সুন্দর একটা পাখি, অনেক সুন্দর লাগলো। প্রাকৃতিক নিয়ে গবেষণা করাটা ভালো। এই দেখো তোমাদের একবার সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবা কেমন লাগলো এই আমার লাইভ। বিকালবেলা লাইভে আসলাম। এই যেদিকে যাওয়া যাবে, একটু মাটিটা কাঁচা। এই যে কলা গাছের বেলানি না বেল কয়, মাছ ধরছিল যে বন্যার সময়, এগুলো দিয়ে। এই দেখো এই খেজুর গাছে মরে যাচ্ছে, কেননা বন্যার পানি নিচে ছিল, এগুলো আর সহ্য করতে পারে না, এগুলো শেষ। এগুলো কেউ লাগাইছে না, নিজে নিজে হয়েছে। চলো সামনের দিকে যাওয়া যাক, যেতে পারি। ওদিক দিয়ে একটা রোড আছে মনে হয়, রোড না মানে ওদিকে যাওয়ার জন্য।
তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা। এই সুন্দর পরিবেশ, সুন্দর দৃশ্য, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদেরকে একদিন এক জায়গায়, নতুন জায়গায় নিয়ে যাই। এক জায়গায় সবসময় লাইভ করা আমার থেকে ভালো লাগে না। নতুন জায়গায় দেখবো, উপভোগ করবো, তোমাদেরকেও দেখাবো। সুন্দর পরিবেশ, অনেক সুন্দর দৃশ্য, অত্যন্ত ভালো লাগবে। মসজিদটা কিন্তু অত্যন্ত সুন্দর লেগেছে আমার। অনেক সুন্দর একটা মসজিদ। কুমিল্লার আছে কিনা আমি জানি না, কিন্তু অনেক সুন্দর লাগলো, তোমাদেরকে দেখালাম। দেখো এখানে মহিলারা মাছ ধরে, ওই যে দুইজন বই রয়েছে মাছ ধরতেছে। কেমন লাগলো দেখো প্রাকৃতিক পরিবেশ। অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমাদের জন্য এই লাইভ, তোমাদের জন্য এই পরিবেশ। মোবাইল হাতের থেকে পড়ে যাবে যে অবস্থা, প্রচন্ড বাতাস। দেখো মহিলারা মাছ ধরছে, দেখো। চলো সামনের দিকে যাই। এই পরিস্থিতি উপভোগ করো তোমরা, আমাদেরকে সবাইকে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, শীতল হয়ে যাওয়ার মতন বাতাস, অনেক সুন্দর। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এদিকে অনেক সুন্দর, দেখো অনেক সুন্দর পরিবেশ। হাঁটতে একটু কষ্ট হয়, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এদিক থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবে কেমন লাগলো। এদিক দিয়ে লাফ দিয়ে যাওয়া যাইতো, তুলে ওই পাশে যাইতাম। এদিকে পানি প্রচুর, দেখো এই যে এদিকে লাফ দিয়ে যাওয়া সম্ভব না, রিস্ক হয়ে যাবে। দেখো অনেক সুন্দর পরিবেশ। অবশ্যই কেমন লাগলো মতামত কমেন্টে জানিয়ে দিবা। সবাইকে দেখার সুযোগ করে দিবা। দেখো মহিলার মাছ ধরে। এটা একটা উঁচা মালিক আসছে, এই জায়গাটা কাটা নাই, এই কারণে এখানে প্রচুর গাছ জন্ম হয়েছে। এগুলা অনেক বড় বড় গাছ হয়ে গেছে। অনেকে এখানে আসে, বসে, ঘুরে, দেখার জন্য আসে, সৌন্দর্যটা দেখার জন্য আসে। দেখো অনেক সুন্দর। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো ওইদিকে যাওয়া যাক, ওইদিকে সৌন্দর্যটা তোমাদেরকে দেখাবো। আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা এই প্রাকৃতিক সৌন্দর্য। মাটিগুলো এদিকে নরম, এই দেখো মাটিগুলো অনেক নরম, বৃষ্টি হওয়ার কারণে মাটি নরম হয়ে গেছে। প্রচুর মাটি, এখান থেকে মাটি অনেকে নিয়ে কাজে লাগায়, বিভিন্ন কাজে। এই দেখো মাটিগুলো অত্যন্ত নরম, প্রচুর নরম। এই হাড় ভেজে বহুত কষ্ট হয়েছে। চলো প্রিয় বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি আরেকটি সুন্দর জায়গায় নিয়ে যাব। আশা করি লাইভে জয়েন থাকবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। দেখি লাইভটা যতক্ষণ করা যায়। হাঁটতে একটু সমস্যা হয়, কেননা প্রচুর কাদা, বৃষ্টি হওয়ার কারণে, নাহলে শুকিয়ে গিয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে একটু মাটিগুলো আরো নরম হয়ে গেছে।
চলো এদিক দিয়ে যাওয়া যাক। অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর দৃশ্য। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এদিক দিয়ে প্রচুর কাদা। চলো যাওয়া যাক। প্রচুর কাদা, প্রচুর। চলো সামনের দিকে তোমাদেরকে নিয়ে যাই। রাস্তা পার হইতে এই জায়গাগুলো বেশি প্রচুর কাদা, হাঁটা যায় না। তারপরও চেষ্টা করি যাওয়ার জন্য। এদিক দিয়ে উপরে উঠে যায় কিনা দেখি, উপরে উঠে ঘুরে যাব। প্রচুর কাদা। ও আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে উপরে উঠে যাবে। আবার একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। এ দেখো, অবশ্যই কেমন লাগলো এই প্রাকৃতিক সুন্দর পরিবেশ। আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। দেখো এইভাবে মোবাইলটা ধরলে জায়গাটা অনেক সুন্দর লাগে। চলো ওইদিকে যাওয়া যাক, দেখি নিচে নামা যায় কিনা। নিচে নেমে ওদিক দিয়ে উঠতে পারলে তো ভালো, আর ঘুরিয়ে যাওয়া লাগবে না। প্রচুর পিছলা, অনেক রিস্ক। সৌন্দর্য দেখাতে একটু কষ্ট করা লাগেই। ও ওইদিক দিয়ে যাওয়া যাবে। দেখো দেখো কেমন লাগলো এই সুন্দর পরিবেশ। অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা প্রিয় বন্ধুরা। তোমাদের জন্য এই সুন্দর দৃশ্য, সুন্দর পরিবেশ, সুন্দর লাইফ। আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। চলো সামনে যাওয়া যাক। নদীর মাঝখানে যাব। ওদিক দিয়ে দেখি রাস্তা আছে মনে হয়। চলো আমার সাথে, একসাথে চলে যাই সুন্দর পরিবেশ দেখার জন্য, সুন্দর জায়গা দেখার জন্য। এদিক দিয়ে উপরে উঠতে হবে। আমি জায়গা দেখতেছি কোন দিক দিয়ে যাওয়া যায়, কেননা উঁচা রাস্তা তো। এদিক দিয়ে মাটিগুলো নরম। আশা করি উপর দিয়ে যেতে হবে, না হইলে আর জায়গা নাই। চলো সবাই উপরে দিয়ে যাই। মেইন রোডের নিচে আছি আমি, তোমাদেরকে দেখানোর জন্য যাচ্ছি। অবশ্যই যে জায়গাগুলো তোমাদেরকে দেখালাম, এসব জায়গায় সবাই যাবে না, কেননা অনেক রিস্ক। দেখো তোমরা দেখালাম, এই দেখো বন্যার পানির একটু স্মৃতি আছে এখানে সবগুলা। এটা মনে হয় কবরস্থান। এই দেখো কিভাবে বন্যার ময়লাগুলো এখানে আটকে রয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো এই সাইডটা অনেক সুন্দর, অনেক সুন্দর পরিবেশ। এদিক দিয়ে পার হওয়া যাবে কিনা আমি তার কাটার বেড়া দিয়ে রাখছি। দেই বিসমিল্লাহ। চলো, অনেক সুন্দর। দেখো এই সাইডটা অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর দৃশ্য। আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, ভালো আছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যাওয়ার জন্য। ভাই সালাম দিছিলেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। কেননা আমি তো মনোযোগ ওই দিকে, লাইভের দিকে মনোযোগ ভাইয়া, এই কারণে আপনারা কমেন্ট করতে পারি নাই, দেখি নাই। চিন্তা করলাম পরে কমেন্ট দেখব, আগে সৌন্দর্য জায়গাগুলো দেখাই। বিশ্বাস করতে না, অনেক সুন্দর প্রিয় ভাই, দেখার মতো জায়গা, দেখার মতো পরিবেশ। সামনের দিকে যাওয়া যাক। অনেক সুন্দর, দেখো তুমি সরো না, দেখেন অনেক সুন্দর, যেদিকে তাকাবেন এদিকে সুন্দর। দেখেন এদিকে অনেক সুন্দর। প্রিয় ভাই কেমন লাগলো অবশ্যই আপনারা মতামত জানাবেন। দেখেন অনেক সুন্দর পরিবেশ, সবাই এখানে ঘুরতে আসে, অনেক সুন্দর বিকালবেলার পরিবেশ আমাদের কুমিল্লা। একদিন এক জায়গায় নতুন নতুন জায়গায় লাইভে আসি। এই দেখেন এই যে রাস্তাটা, অনেক সুন্দর লাগে রাস্তাটা। দেখেন অনেক বড় বড় গাছ, খেজুর গাছের মধ্যে বট গাছ, একজনের উপর আরেকজনে জীবন বাঁচাচ্ছে, কিন্তু গোড়া কেটে ফেলছে। দেখুন গোড়া কেটে ফেলার পরও বাচ্চা রয়েছে, রাখে আল্লাহ মারা গে। অনেক সুন্দর লাগলো। এই কারণে দেখেন প্রচুর মানুষ আসে এদিকে বিকালবেলা ঘোরার জন্য। সামনের দিকে আমি এই জায়গায় প্রথম আসলাম, এদিকে ঢুকছি না, আজকে প্রথম। ওই পারে গেছিলাম, ওই পারে দিয়ে লাইভ করছিলাম। এই জায়গাটাতে আসার চিন্তা ভাবনা ছিল, আসলাম আজকে শুক্রবার। অনেক সুন্দর প্রাকৃতিক, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর দৃশ্য। হ্যাঁ প্রিয় ভাই ধন্যবাদ, যান, সমস্যা নাই। ধন্যবাদ ভাইয়া, যেটুকু সময় দিয়েছেন এতটুকু আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া রইল। এখানে প্রচুর গরু আছে, দেখেন উঁচা জায়গা ধরতাম, অনেক ভয় লাগে। ওই দেখেন নিচের দিকে অনেক গভীর, অনেক গভীর। এগুলা সব পানির নিচে ছিল, এই যে জায়গাগুলা সব পানির নিচে ছিল, বন্যার পানি। অনেক সুন্দর লাগে, দূরের দৃশ্যগুলো অনেক সুন্দর। অবশ্যই কেমন লাগলো আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা। সামনে যাওয়া যাক কি পরিস্থিতি, এদিকে দেখাই, যেদিকে তাকাই এদিকে দেখতে ভালো লাগে। এখানে ফার্স্ট আসলাম, আর কখনো আসি নাই। প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে, অনেকে মাছ ধরতে আসে, ঘুরতে আসে। দেখেন কি গভীর, এদিকে দেখতে পাচ্ছেন অনেক গভীর, অনেক গভীর। কিভাবে গাছগুলা বাতাসে দুলছে, অনেক সুন্দর লাগে, ভালো লাগে। অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর দৃশ্য। আশা করি সবাই ভালো লাগবে। এই যে একটা খেজুর গাছ, এটার বয়স কত হবে আপনারা বলেন? আজ এখনো এখানে আছে। অনেক সুন্দর একটি এখানে বাগান হয়ে রয়েছে, সরকারি জায়গা। এই দেখেন এখানে কি সুন্দর বাগান, অনেক সুন্দর একটি বাগান। এদিকে ফলো করেন, এগুলা কি গাছ কে বলতে পারবেন? অনেক সুন্দর। দেখেন কি ধরছে, এগুলা ছোট 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 হয়ে ধরছে, আসলে আমি জানি না। এই দেখেন অনেক ভালো লাগে, ওয়াও অনেক সুন্দর, মাশাআল্লাহ।
এই দেখেন, মোবাইলে প্রাকৃতিক জিনিস অনেক সুন্দর লাগে। দেখেন অনেক সুন্দর জিনিস। এগুলা কি ফল নাকি আমি জানি না, অবশ্যই আপনাদের জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। দেখেন এখান থেকে দেখাই আমাদের শহরের পরিস্থিতি, আমাদের নদীর পরিস্থিতি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। অনেক সুন্দর। এদিকে দেখেন অনেক সুন্দর লাগে, এই যে অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর একটি বাগান। মোবাইলের নেটওয়ার্কও আসা যাওয়া করে। অনেক সুন্দর একটি বাগান, আশা করি আপনাদের অত্যন্ত ভালো লাগবে। দেখেন আরো সুন্দর জায়গায় নিয়ে যাব, একটু নিচে দিয়ে গেলে আরো সুন্দর দেখা যাবে। এই দেখেন এই জঙ্গলটা একা একা দাঁড়িয়ে রয়েছে নদীর মাঝখানে, নদীর মাঝখানে এই জঙ্গলটা। দেখেন এই যে খেজুর গাছটা, অবশ্যই কেমন লাগলো। আমি এইদিকে ফার্স্ট আসলাম, অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবে। প্রিয় বন্ধুরা, এই দেখো সৌন্দর্য কাকে বলে, অনেক সুন্দর, অনেক সুন্দর পরিবেশ, ভালো লাগার মতো পরিবেশ। দুইজন মহিলা ওই যে মাছ ধরতেছে, ওদিক দিয়ে তোমাদেরকে দেখাছিলাম, বসে দিয়ে মাছ ধরে। এই যে একটা গাছ, এটা কিন্তু বট গাছ না, এটা অন্য গাছ হতে পারে, আমি জানি না। এটা কিন্তু বিশাল বড়, এই দেখো বিশাল বড় একটি গাছ, অনেক বড়। এই যে বাগানটা, অনেক সুন্দর একটি বাগান। অবশ্যই কেমন লাগলো। এই যে গাছটা পড়েছে, এখানে কি রান্না বান্না করছিল মনে হয় নাকি। এদিকের ফলাবানি অনেক সময় এখানে আড্ডা মাড্ডা মারে, বাইরে মানুষ আসে এখানে ঘুরতে। চলো ওইদিকে দেখাই কিভাবে মাছ ধরছে সবাই দেখো। এই যে একটা নৌকা, ওই পারে প্রচুর মানুষের মাছ ধরে। এই দেখো ওই পারে দিয়ে তোমাদের লাইভ দেখাচ্ছিলাম, এই পারে দিয়ে অনেক তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবে। এই যে নৌকা, একটা নৌকা এখানে দেখা যাচ্ছে। আমাদের কুমিল্লা গোমতী নদী, নতুন নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। প্রিয় বন্ধুরা, নিচে নামলাম, দেখা যাক কেমন লাগে। একদম পানির কাছে এসে পড়েছি, পানির স্রোত। আমাদের দেশের পানি না, এগুলো ইন্ডিয়ার পানি। এই দেখো দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখাচ্ছি। অবশ্যই বন্ধুরা দেখতে থাকো, অবশ্যই কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা। অনেক সুন্দর। আমার প্রিয় বন্ধুরা, আমার ভাইরা আমার লাইভে জয়েন আছে, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ। আমি আগে তোমাদেরকে সুন্দর পরিবেশ দেখাচ্ছি। বিশাল বড় একটি গাছ, প্রাকৃতিক। এই গাছগুলা কেউ লাগাইছে না, নিজে নিজে জন্ম হয়েছে। এই বাগানগুলা দেখো, কেননা যে জায়গাগুলো উঁচা, মাটি কাটা হয় নাই, এই জায়গাগুলা গাছ জন্ম হয়ে বড় হয়ে গেছে। এই দেখো একদম পানির কাছে এসে পড়লাম। এর সামনের দিকে যাওয়া যাক, তোমাদেরকে দেখাচ্ছি সামনের পরিস্থিতি। দেখো সবাই কিভাবে মাছ ধরছে। দেখো ওই দিক থেকে সিরিয়ালে মাছ ধরছে, ওই যে অনেক দূরে, ওই দিক থেকে মাছ ধরছে। এদিকে সিরিয়ালে 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 এইভাবে মাছ ধরতেছে। দেখো এই যে তোমাদেরকে দেখালাম কিভাবে মাছ ধরছে। প্রচুর মাছ পাওয়া যায় এখানে। একজনে জাল দিয়ে মাছ ধরে, উনি কতক্ষণে আসছে জানি না, দেখি মাছ পাইছে কিনা। এটা হলো ভাগ্য। তোমার যদি কপাল খুলে যায়, অবশ্যই তুমি বড় মাছ ঠিকই পাইবা। দেখা যাক পাইছে কিনা, মনে হয় না পাইছে। পাইছে না, মনে হয় মাত্র আসছে, পায় না লেগে। এই যে দেখো
অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। নদীর এপারেও গাড়ি চলে, ওই পারেও গাড়ি চলে। এই দেখো প্রচুর মানুষ, অনেকে ঘুরতে আসছে, অনেকে মাছ ধরার জন্য আসছে। অবশ্যই কেমন লাগলো এই বাগানটা, দেখো কিভাবে পাতাগুলা বাতাসে অনেক সুন্দরভাবে লড়ছে। দেখো, আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর একটি জায়গা। চলো ওইদিকে যাওয়া যাক, দেখি যাওয়া যায় কিনা। চলো সামনের দিকে যাওয়া যাক। প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। তোমাদের জন্য এই লাইভ সুন্দর পরিবেশ। দেখি ওদিকে দেখায় তোমাদেরকে। চলো ওইদিকে যাওয়া যাবে, কিন্তু রিস্ক হয়ে যাবে। তারপর যতটুকু যাওয়া যায় এতটুকু তোমাদেরকে দেখাচ্ছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। অনেক সুন্দর দৃশ্য, সুন্দর পরিবেশ। বিকালবেলার এসে বললাম, দেখো কেমন লাগে। এই দেখো বন্যার স্মৃতি এখনো লেগে রয়েছে। গাছের মাঝে গাছ শেষ, পানির স্রোতে গাছ ভেঙে পড়ে অনেক কিছু ঝুলে রয়েছে, অনেক কিছু আটকে রয়েছে। এই দেখো বন্যার স্মৃতি, সব স্মৃতি হয়ে রয়েছে। ভালো করে দেখো, সব স্মৃতি হয়ে রয়েছে। দেখো সব স্মৃতি হয়ে রয়েছে, ঝুলে রয়েছে গাছের মধ্যে। এই যে দেখালাম তোমাদেরকে। দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ আরেকদিন দেখা হবে, যে কোনো মুহূর্তে দেখা হবে। ধন্যবাদ সবাইকে আমার লাইভে ধৈর্য সহকারে উপভোগ করার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা। আল্লাহ হাফেজ, ভালো থাকবা।